আজ ৪-৫ জন ধরে আমারে দেয়ালের সাথে ঘাই দিয়েছে, ঠন্নাস করে শব্দ হয়। এই আমার দুর্বল করার আগে ওরা আমার খাওয়ায়, হয়তো মিষ্টি খাওয়ায় না, ক্ষীর খাওয়ায় না, পিঠে খাওয়ায়। এই খাওয়ানোর পরে আমার দুর্বল করে ফেলায়। আপনার নাম? হাফসা। বয়স? ৪৫। কোন জায়গা থেকে আসছেন? খুলনা থেকে আসছি। আচ্ছা, আপনার সমস্যাগুলো একটু বলেন। আমার সমস্যা বিগত 10 বছরই আমি বুঝতে পারতেছি যে আমার ভালো লাগে না, আমার গায়ে অনবরত জ্বর থাকে, অনেক রাগ থাকে, আবার মাঝে মাঝে ঘৃণা লাগে। আবার আমি স্বপ্নে দেখি বাথরুমের সাইডে আমি উঠতে পারতেছি না। আমার অনেক অনেক খারাপ জায়গায় নিয়ে গেছে, আর এমন জায়গায় নিয়ে গেছে আমি চিনি না, পাহাড়ি এলাকায় নিয়ে গেছে স্বপ্নের মাধ্যমে। আর এই আমার দুর্বল করার আগে ওরা আমার খাওয়ায়, হয়তো মিষ্টি খাওয়ায় না, ক্ষীর খাওয়ায় না, পিঠে খাওয়ায়। এই খাওয়ানোর পরে আমার দুর্বল করে ফেলায়। খাওয়ানোর পরে দুর্বল করার পরে তারপরে আমার ওই স্বপ্নের মাধ্যমে এরকম নিয়ে বেড়ায়। আর এমন একটা স্মৃতি দেখায় যে অপরিচিত একটা লোক আমারে দেখায়, আমি দেখি যে ও আমার অনেক ভালোবাসে, কিন্তু ওই সময়তে দেখা যাচ্ছে যে আমার ওই পরাণ জ্বলা পোড়া, গার মধ্যে ডাহ, আমি আর কথা বলতে পারি না। ভালো কথা বললেও রাগ হয়, কাজ করতে পারি না, গার মধ্যে একটা জ্বালাবোধ মনে হয়, অশান্তি। তারপরে আমি অনেক আলেম দেখাইছি, আমি কোনো মহিলা কি কোনো ফকিরের কাছে যাইনি, কিন্তু আমি সব দেখাইছি, আলেমকে দেখাইছি। তা ওনারা আমারে বলেছে যে রক্তের সাথে ওরা মিশে গেছে, ওই তদবির দা কিছুদিন দেয়, আবার যা তাই হয়ে যায়। ওই সীমিত কিছুদিন আমি ভালো থাকি। এর আগে 6 মাস আগে আমি একটা হুজুরের কাছে নিয়ে গেছিল, ওরা 4 জন বন্দি করেছে, কিন্তু আমার কাছে কখনো হাজির হয়নি। ওরা হাজির করার জন্য অনেক হুজুরা চেষ্টা করেছে, কিন্তু হাজির করতে পারিনি। কিন্তু কই গা ভার টার হয়, কিন্তু হাজির করতে পারে না, ওইভাবে ওকে বন্দি করে দিছে। আবার 6 মাস পরে আবার আরও বেশি দুর্বল, আর বেশি আমার আছাড় দেয়। মনে হয় যে 4-5 জন ধরে আমারে দেয়ালের সাথে ঘাই দিয়েছে, ঠন্নাস করে শব্দ হয়। আপনার সমস্যাটা দীর্ঘ কত সময় ধরে হচ্ছে? এই 4-5 মাস বেশি হয়েছে। টোটাল সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এই 10 বছর এবারে আমি বুঝতে 10 বছর বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। হাফসা বেগমের সাথে যারা আসো, যেখানে আসো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শেওয়ারে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হন। হাফসা বেগম, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? হাফসা বেগম, জি। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? ঘরের ভিতরে। ঘরের ভিতরে কোন জায়গায়? আমার বেডে। আপনার বেডে? খাটের উপরে না খাটের নিচে? খাটের উপরে। ওইখানে কি দেখা যাচ্ছে? পুরুষ, মহিলা, সাদা ছায়া, কালো ছায়া, কি? একটা ছায়া দেখা যাচ্ছে। একটা ছায়া। এটা কি পুরুষের ছায়া না মহিলার? বোঝা যাচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদুর, এটা পুরুষ না মহিলা দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো এটা কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। এটার উপরে একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, আপনার সাহায্য করুন আল্লাহ। দেখেন পাখির খাঁচার মধ্যে একটা খাঁচা পড়ছে। হ্যাঁ, পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। পুরুষটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ। তোমার ধর্ম কি? কি বলছে? তোমার ধর্ম কি? হিন্দু বলছে। হিন্দু। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? প্রশ্ন করেন। তুমি কত সময় ধরে আছো? কি বলছে? 28 বছর। 28 বছর। রোগীর বয়স কত? 48, 45, 48, তার মানে 10-12 বছর থেকে আছে। প্রশ্ন করেন যে তুমি কি যখন আমার 10 থেকে 12 বছর তখন থেকে আছো? যখন আমার 10 থেকে 12 বছর তখন থেকে আছো? হ্যাঁ। কোথা থেকে আমাকে ধরছো? কোথা থেকে ধরছো? কি বলছে? তাল গাছের থেকে ধরছো। কোন তাল গাছ? তাল গাছটা কোথায়? জায়গার নাম বলো। কোন তাল গাছ? আমাদের পুকুরে এখানে একটা তাল গাছ আছে। ওই তাল বাবার বাড়ির? হ্যাঁ। বাবার বাড়ির পুকুরে তাল গাছটা কি এখনো আছে? আছে। ওই তাল গাছের গোড়া থেকে ধরছে নাকি? হ্যাঁ। কিবারে ধরছো? স্পষ্ট করেন।
কিবারে ধরছো? ওই জায়গায় খেলা করতে গেছিলাম, তাই ওই জায়গা থেকে ধরছি। ওই জায়গায় কি বারে ধরছো? কি বার? বারটা কি? কিবারে ধরা হয়েছে? বৃহস্পতিবার। কয়টার সময় ধরছো? কয়টার সময় ধরছো? সন্ধ্যা। সন্ধ্যা। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আছে বলছে। এই দীর্ঘ 28 বছরে তুমি আমার কি কি ক্ষতি করছো? দীর্ঘ 28 বছরে কি কি ক্ষতি করছে? বান মারছে। বান। শারীরিকভাবে কি কি ক্ষতি করছো? বলছে ওরা রক্তের সাথে মিশে গেছে। কেন এত ক্ষতি করছো আমার? কষ্ট করেন। কেন ক্ষতি করছো? আমার ভালো লাগে তাই। ভালো লাগে তাই? এটা কি কোনো কথা? একটা মানুষকে ভালো লাগে, দীর্ঘ 28 বছর যাবত ভালো লাগতেছে, রুগীটাকে তছনছ করে দিচ্ছে 28 বছরে। নামাজ পড়তে পারে সঠিকভাবে? নামাজ কালাম আগে খুব ছিল, এখন করতে পারেন? এখন মানে আমলের প্রতি নেই। এই যে রুগী যে নামাজ পড়তে পারে না, এগুলোর কারণ কি তোমরাই? হ্যাঁ, ওরা বলছে। তোমাদের কোনো সান না। মাথা উপরের দিকে তোলেন, দেখেন তো পুরুষটা গলার সামনে কিছু দেখেন। ছবি দেখাচ্ছে। আল্লাহ আকবার। মাথাটা আলাদা হয়েছে তার? হ্যাঁ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথা সোজা, চোখ বন্ধ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। ইয়া আল্লাহ, সাহায্য আল্লাহ। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, লাস্টটা চতুর্পাশে সবার সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে, হ্যাঁ আসছে। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ বলছি। জিজ্ঞেস করেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এখানে যে জিনটাকে জবাই করা হয়েছে, যে জিনটাকে জবাই করা হয়েছে, এটা ছাড়া এটা ছাড়া আমার সাথে আর কি কোনো জিন আছে নাকি নাই? আমার সাথে আর কোনো জিন আছে কিনা? কি বলছে? না বলছে। নাই। হুজুরকে বলেন যে হুজুর ভালোভাবে দেখেন, হুজুর ভালোভাবে দেখেন। ভালোভাবে দেখেন। কি বলছে, আছে নাকি নাই? নাই, 4 জন আটকা দিছে আর ইতিহাস। 4 জনকে বন্দি করে রাখছে নাকি? হ্যাঁ। কে বন্দি করে রাখছে? আমাদের ওইখানে এক হুজুর আব্দুর রহিম নামে। তার বন্দিগুলোকে ধরে নিয়ে আসেন। বন্দিগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসছে। 10 দিন পর আবার শুনতে ক্ষতি করলো, জবাই করে দিন। জবাই করেন তাদেরকে। তাদেরকে জবাই করে দেন। করছে? হ্যাঁ করছে। আচ্ছা। হুজুরকে বলেন যে হুজুর এগুলোর আত্মীয় স্বজন এমন কি কেউ আছে নাকি নাই? হুজুর এদের আত্মীয় স্বজন কেউ আছে কিনা? কি বলছে? না, কেউ নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা কুফরি বলতেছে? 3টা বান মারছে। 3টা বান। কুফরি? কুফরি একটা করছে। কুফরিটা কথা করছে, জিজ্ঞেস করেন। কুফরিটা গায়ে করছে। শরীরে করছে। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসছে। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত বলেন হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে যত ক্ষতি আছে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। হ্যাঁ নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করতে বলেন। সবগুলোকে জবাই করে দেন। করছে। হ্যাঁ করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। জিনের লাশ, কুফরি বান সব এক জায়গায় করেন। এক জায়গায় করছে। হ্যাঁ করছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দিয়েছে। হ্যাঁ দিয়েছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এ ধরনের আর কি কোনো সমস্যা আছে নাকি নাই? আর কি সমস্যা আছে কি না নাই?
কি বলছে? না বলছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ।